শেষে ৪১তম এসআই চূড়ান্তভাবে সারদা যাবার জন্য সুপারিশপ্রাপ্ত হলেন ২৪৫ জন। এর মধ্যে ২৩৮ জন ছেলে আর মাত্র ৭ জন মেয়ে। মাত্র ৭ জন মেয়ে, ৭ জন মেয়ে। এরা আপনাদের রত্ন, আপনাদের অহংকার। তো যাই হোক, এই ৭ জন যারা, তারা অত্যন্ত ভাগ্যবান। আর ২৩৮ জন যারা রয়েছেন তারাও ভাগ্যবান, কারণ অনেক চড়াই উতরাই পার হয়ে শেষ পর্যন্ত আপনারা সারদার মাঠে দৌড়ানোর সুযোগ পাবেন। এটা একটা বিশেষ বিষয়, কারণ অনেক ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, অনেক কিছু মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু আপনারা সেই স্বপ্নের সারদা যাচ্ছেন। কিন্তু সাবধান, সবকিছুই যেহেতু সেন্সিটিভ, সাবধান। মানে ভালো করে আপনারা যতটুকু যা করার দরকার ততটুকুই করবেন, এর বাহিরে কিছু করার দরকার নেই। ট্রেনিংটা মনোযোগ দিয়ে করতে হবে। 1 বছর ট্রেনিং হবে। 1 বছর ট্রেনিং 8 তারিখে বিকেল 3টার মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা যেতে হবে। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা কোথায় অবস্থিত? রাজশাহী চারঘাট। রাজশাহী দিয়ে শেষ পর্যন্ত চারঘাট থানায় গিয়ে চারঘাট থেকে সারদা কাছাকাছি। তো এভাবে করে আপনারা সারদায় পৌঁছে যাবেন 8 তারিখ বিকেল 3টার মধ্যে। এবং 9 তারিখ থেকে, আবারও বলছি, 9 তারিখ থেকে আপনাদের ট্রেনিং শুরু। সেই 365 দিনের কার্যক্রম শুরু। তো সেক্ষেত্রে আপনাদের এই কার্যক্রমে আপনারা পরবর্তী 26 সালের 9 তারিখে আপনারা পাসিং আউট প্যারেড হয়ে যাবে। যারা কোনো সিট ঠিক নেবেন না, যাদের কোনো সমস্যা হবে না, তারা পাসিং আউট করে আপনারা বের হতে পারবেন। তো যাই হোক, যারা টিকেছেন শেষ পর্যন্ত দেখলেন, তো ২৪৫ জন, বাকি ৩৪ জন বাদ গিয়েছে। তার মানে এমনি ভাইভাতে আপনারা ২৭৯ জন আপনাদের হয়েছিল, মানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিল, ভাইভাতে উত্তীর্ণ হয়েছিলেন। এরপরে আরো ৩৪ জন মেডিকেল টেস্ট এবং ভেরিফিকেশন কারণে বাদ গেলেন। এই যে যারা বাদ গেলেন, এদের দুঃখটা কিন্তু আরো বেশি। মানে এই দুঃখগুলো জাস্ট আপনি ফিল করেন যে আপনি চাকরিটা পেয়েছিলেন, আপনাদের কাছের বন্ধু বান্ধব বা সবাই জানতো, কিন্তু হুট করে দেখলেন মেডিকেল টেস্ট কিংবা ভেরিফিকেশনে আপনি বাদ গেলেন। এটা নর্মাল হতেই পারে, মেডিকেল টেস্ট তো কিছু করার নেই। এখন কোনটায় বাদ গেছে সেটা সঠিকভাবে জানা যায়নি, দুটোর ভিতর যে কোনো একটাই বাদ গিয়েছে। তো যাই হোক, আপনারা যারা এই ৩৪ জন, তাদের জন্য অনেক অনেক গভীর সমবেদনা। আপনারা অন্যান্য চাকরির চেষ্টা করেন, এটা আপনাদের জন্য বেটার হবে। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের প্রস্তুতি বিষয়ে, কিভাবে আপনি সারদা যাওয়ার যে পূর্ব প্রস্তুতি নেবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।